আগে দেখুন দাদা, আমার সেম রুম আছে, এরকমই সেম রুম, ডাবল বেডে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। আমরা কলকাতা থেকে চেন্নাই আসলাম, মোটামুটি 28 ঘন্টার সময় লেগেছে। তো স্টেশনে নামার পরে আমাদের এখন যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে একটা সুন্দর দেখে হোটেল ঠিক করা, যেখানে আমরা থাকবো। তো আমরা আগেই ঠিক করেছি আমরা অ্যাপোলো হসপিটালের আশেপাশে থাকবো। তো স্টেশন থেকে আমরা এখন যাব হোটেল খোঁজার উদ্দেশ্যে। স্টেশন থেকে বের হয়ে আমরা প্রথমে একটা অটো নিলাম। আর একটা কথা বলে রাখা ভালো, স্টেশনের আশেপাশে আপনারা বেশ কিছু অটো ড্রাইভার দেখবেন, যারা আপনাদের ডাকবে হোটেল ভাড়া করে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে ওদেরও সাহায্য নিতে পারেন। তো অটো নিয়ে আমরা যাচ্ছি আব্বাস আলী রোডের দিকে। আর অটো ভাড়া প্রথমে প্রায় 300 টাকার মতো চেয়েছিল। বার্গেনিং শেষে আমরা 100 টাকা ভাড়া করে আমরা রওনা দিলাম আব্বাস আলী রোডের দিকে। তো আমরা যেহেতু এখানে প্রায় 1 সপ্তাহের মতো থাকবো, সো আমরা একটু ভালো হোটেল দেখে উঠবো, যেন পরবর্তীতে চেঞ্জ করতে না হয়। তারপরেও যদি সমস্যা হয় আমরা সেখানে পরবর্তীতে চেঞ্জ করব, এরকম একটা মন মানসিকতা নিয়ে আমরা যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। চেন্নাই নতুন একটা শহর, নতুন একটা পরিবেশ দেখছি, মানুষ দেখছি, ভাষাগুলো নতুন। তারা আমাদের কথা বুঝতেছে না, আমরাও তাদের কথা বুঝতেছি না। কিছু কিছু অটো ড্রাইভার আছে, তারা কিছুই বোঝে না, বাংলা তো বোঝেই না, হিন্দিও ঠিকঠাক বোঝে না। সো একটু কমিউনিকেশন করতে একটু প্রবলেমই হয়ে যাচ্ছে। তারপরও মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। আমরা আস্তে আস্তে শহরের দিকে ঢুকছি। আর চেন্নাই শহরের যে সকল আর্কিটেক্ট রয়েছে, প্রাচীন সব স্থাপনা রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যেগুলো ব্রিটিশ করে গিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে মোটামুটি 6টার মতো। আর কিছুটা টেনশনও কাজ করছে, কেমন হোটেল পাবো, কোথায় গিয়ে উঠবো। যেহেতু একটা নতুন শহর, টেনশনটা হওয়াই স্বাভাবিক। আর আশা করছি সব ঠিকঠাক মতোই হবে শেষ পর্যন্ত। তো এই ভিডিওটা আপনারা দেখতে দেখতে আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার সেন্ট্রাল যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের বিল্ডিং। লাল যে দালানটা আপনারা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে সেন্ট্রাল মিউজিয়াম। তো এটা নিয়েও আমার সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ, কারণ এখানেও ঘুরতে আসবো। বেশ কিছুদিন যেহেতু চেন্নাই থাকা হবে, সবকিছুই ঘোরাফেরা হবে ইনশাল্লাহ। আর এর মধ্যে আমরা একটা হোটেলে চলে আসলাম রুম দেখার জন্য। তো আমরা সেই রুম দেখতে যাচ্ছি। তো আমাদের প্রথমে একটা রুম দেখালেন, সেটা হচ্ছে 2 সিটের বেড। তো এখানে মোটামুটি সকল সুযোগ সুবিধা রয়েছে, এটা একটা এসি রুম। আর চেন্নাইয়ের সকল হোটেলগুলোতে এরকমই সুযোগ সুবিধা থাকে, কিচেন থেকে শুরু করে সব কিছুই থাকে। আমি পরবর্তীতে বিস্তারিত জানাচ্ছি আপনাদের কি কি থাকছে এই রুমগুলোতে। তো এই রুমের ওরা ভাড়া চেয়েছে 1300 টাকা। তো আমি রুমটা দেখে তার পাশের হোটেলে আবার দেখতে গেলাম, ওই হোটেলটাতেও দেখতে গেলাম, দেখি রুমগুলো কেমন হয়। আপনারা বেশ কিছু হোটেল যাচাই করে দেখবেন যে কোন হোটেলের রুমগুলো কীরকম, ভাড়া কীরকম, ফ্যাসিলিটি কীরকম, সিকিউরিটি কীরকম, সব কিছু দেখার চেষ্টা করবেন। তো পরবর্তী যে রুমটা দেখতে আসলাম ওটা মোটামুটি 4 তলায়, আর আগেরটা ছিল নিচতলায়। তো এটাও 2 সেটের একটা বেড। আর এই বেডের ভাড়া তারা চেয়েছিল 1400 টাকা। এটাও এসি রুম। আর পরবর্তীতে আরেকটা রুম দেখলাম, ওটা হচ্ছে 3 সিটের বেড, 5-6 জন থাকতে পারবে। এখানেও ফ্যাসিলিটি একই রয়েছে, কিচেন রয়েছে, এসি রুম, সব কিছু রয়েছে। তো আমার আবার আগের রুমটা বেশি ভালো লেগেছে, ওদের সিকিউরিটি ভালো, আবার রুমগুলো পরিষ্কার এবং মোটামুটি একটু বড় রুম ছিল। আমাদের রুমটা পেয়ে গেলাম, দেখছি আমাদের রুম কয়েকটা, বেশ কয়েকটা দেখলাম, তো আমাদের এটাই ভালো লাগছে। আপনাদের রুমটা একটু দেখায়। চেন্নাই এই রুমগুলোতে সব সুযোগ সুবিধা থাকে, কিচেন থাকে, কারণ যেহেতু এখানে সবাই থাকে মোটামুটি 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত থাকে। সো এখানে কিচেন থাকে। আর আমার রুমেও কিচেন আছে। আর এখানে এসির সুযোগ সুবিধাও দিয়েছে। আর বাথরুমটা ছিল এইরকম একটা, কোমোড ছিল, আর এখানে একটা বেসিন ছিল, আর রুমে একটা টিভি আছে। সবকিছু মিলে একটা ভালোই লাগছে আমার রুমটা। সো এখানে থাকবো। আর বেশি হোটেল ঘোরার মতো এনার্জিও ছিল না, কারণ একটা লং জার্নি করে আমরা এখানে এসেছিলাম। তো শেষে এই রুমটা আমরা ঠিক করলাম। এই রুমের ভাড়া চেয়েছিল 1300 টাকার মতো। আমি বার্গেনিং করে 100 টাকা কমিয়েছি, 1200 টাকা নিয়েছে। তো ওঠার সময় ওদের নিয়ম হচ্ছে তিন তিন দিনের টাকা দিতে হবে। তো 3 দিনের টাকা দিয়েছিলাম, তো তার 3600 টাকা দিয়েছি। আর নন এসির ভাড়া এখান থেকে মোটামুটি 200 থেকে 300 টাকা কম। আর এই হোটেলের লোকেশন সবকিছু থাকছে ডিসক্রিপশনে। এই পর্যন্ত থাকছে। খুব টায়ার্ড, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো, তারপর অন্যান্য কাজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।